আমি আজ সন্ধ্যাবেলা একজন উকিলকে আমাদের বাড়িতে আসতে বলেছি। উনি খুব ভালো ডিভোর্স লয়ার। আমার মনে হয় জয়ী আর আমার সম্পর্কটা এখন ভেঙে যাওয়াই ভালো। আমি রিভু দাশগুপ্তের স্ত্রী জয়ী দাশগুপ্ত। আমি চাই না আমাদের কোনো ডিভোর্স হোক। জয়ী আমি জয়ীর সামনে করব। জয়ীর সামনে করবে? জয়ী কোথায়? ডাকো ওকে। আমার মোবাইলে এই এসএমএসটা এসেছে, এই মেসেজটা দেখো। ও তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? তাহলে মেয়েটা গেল কোথায়? আমি ওই নাম্বারটার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছি। ওই নাম্বারটা একটাই লোকেশনের কথা বলছে। সেটা কোথায়? বাসন্তী পুকুর হাট। তার মানে বিবি আমার বাবাকে সেখানেই আটকে রেখেছে। জয়ী কোথায়? ও তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? বাড়িতে নেই মানে রিভু বাড়িতে নেই। মেয়েটা গেল কোথায়? আমার মোবাইলে এই এসএমএসটা এসেছে, এই মেসেজটা দেখো। রিভু তুমি সইটা করে দাও তো। জয়ীর সামনে ছাড়া আমি পেপারসে সই করব না। আমি ওই নাম্বারটার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছি। নাম্বারটা একটাই লোকেশনের কথা বলছে। সেটা কোথায়? বাসন্তী পুকুর হাট। তার মানে বিবি আমার বাবাকে সেখানেই আটকে রেখেছে। জয়ী, তোমার বাবা কিন্তু এখানেই থাকার সম্ভাবনা রয়েছে। স্যার দেখেছেন? দেখুন ওদের কোমরে পিস্তল গোজা। আমরা নিজেরাই শিওর নই বাড়ির ভেতরে ঠিক কতজন আছে, কি কি পজিশনে তারা আছে কিছুই তো জানি না আমরা। আমি শুধু ওদের ডেরায় ঢুকে দেখবো কতজন আছে, কোথায় আছে, আর বাবাদের কিভাবে রেখেছে ওরা। রিভু সইটা করে ফেলো। জয়ী, আমি তো সাইনটা করে দিলাম। এবার বলো তুমি কি ডিসিশন নিলে? ডিভোর্সটা কি মিউচুয়ালি হবে? তুমি কি ডিসিশন নিলে? আমি সমস্ত পেপারস একেবারে রেডি করে এনেছি। তা রিভু বাবু, আজকে আপনি এটাতে সই করছেন তো? হ্যাঁ, কারণ আজকে তো আর কোনো অসুবিধা নেই। আজকে জয়ীও সামনে আছে। দেখ পেপারসগুলো আমাকে দিক। আর সত্যি ডিভোর্স হলে পরে এই বাড়িতে আর কোনো সমস্যা থাকবে না, সমস্ত সমাধান হয়ে যাবে। আমি তো তা বলিনি বাবা। কি বলতে চাইছিস খুলে বল। ব্যাপারটা তো একেবারে বিচ্ছেদ পর্যন্ত টেনে আনলি। একবার কি মনে হচ্ছে না যে সম্পর্কটা ভাঙা যত সহজ, গড়া তত সহজ নয়? একবার ভেঙে ফেললে না জীবনে গড়তে পারবি না। আর আরেকটা কথা মনে করে দেখ, যে এই যে বাপ কাকারা, এরা চায় যে সন্তানরা সংসার গড়ুক, ভাঙুক, এটা চায় না। একটা কথা বলবো ছোট ঠাকুরপো, তোমার আর জয়ীর মধ্যে যে ভালোবাসার সম্পর্কটা আমি দেখেছিলাম না, সেটা কিন্তু খাঁটি। আচ্ছা রিভু, তোরা চেষ্টা করলে সেই পুরনো দিনগুলো, সেই ভালোবাসার সময়গুলো ফিরিয়ে আনতে পারতি না? সেই সময়গুলোর দোহাই রিভু, আরেকবার চেষ্টা কর না তোরা, আরেকবার ভেবে দেখ প্লিজ। সব যখন শেষ হয়ে যাচ্ছে তখন আর ভাবা ভাবির কি আছে? জয়ী, এ কথা তুমি বলছো? তুমি? আমি মানছি আমিও তোমায় সেইভাবে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারিনি, কিন্তু দেখো সংসারে তো কত ঘটনা ঘটে, কত ঝড় আসে, তাই বলে কি সব সম্পর্ক ভেঙে যায় এইভাবে? হ্যাঁ সেই তো, আমারও তো বাপু একই কথা। হ্যাঁ মানছি আমি একটু বেশি বকাবকি করে ফেলেছি তোমাকে, সেটা আমার তো স্বভাব। আমি তো আবার অন্যায় দেখে চুপ করে থাকতে পারি না, কিন্তু তা বলে তোমাদের দুজনের সম্পর্কটা ভেঙে যাক এ তো আমি কখনো চাইনি বাপু। এবারে কেউ চায় না সম্পর্কটা ভেঙে যাক, তবু আমাদের এই জায়গায় এসে দাঁড়াতে হয়েছে। এর জন্য যতটা না দায়ী রিভু, তার থেকে অনেক বেশি দায়ী জয়ী। জয়ী চেষ্টা করলে এই সিচুয়েশনটাকে সামলাতে পারত। হ্যাঁ মানছি যে রিভু অনেকটা জেদ দেখিয়েছে, কিন্তু জয়ীও তো কম জেদ দেখায়নি। তাও বলছি রিভু আর জয়ের এই ডিভোর্সটা হয়ে যাক, সেটা আমি চাই না। হ্যাঁ জানি যে ইদানিং জয়ের সাথে আমার একটু বেশি ঝামেলা হতো, সেটা ঠিকই, কিন্তু অগ্নিকে আমার জীবনে জয়ী কিন্তু ফিরিয়ে এনে দিয়েছিল। দেখেছো তো জয়ী, আমরা কিন্তু কেউই চাই না যে তোমাদের সম্পর্কটা ভেঙে যাক। ডিভোর্স পেপারে সাইন করে আমি তোমায় মুক্তি দিলাম।
জয়ী, তোমার যে এই পরিণতি হবে আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি। আমার পরিণতি নয়, এবার আপনি আপনার পরিণতির কথা ভাবুন। কোনো বিশেষ কারণে কি আপনি বিচলিত হয়ে আছেন? যদি তেমনটা হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব তার সমাধান করতে। বাড়ির সকলকে বৈঠকখানায় উপস্থিত হতে বলো, আমার কিছু বলার আছে। শুধুমাত্র গান শুনে সবাই ছোট বৌমার ধন্য ধন্য করবে। তার মানে কি শ্যামা কখনো সামনে এসে গান গাইতে পারবেন না? উনি কি ওনার যোগ্য সম্মান কোনোদিনও পাবেন না? শ্যামা কি পরিচয়ে গান গাইবে? আমরা ছোট বৌমার নাম বদলে দেবো, একটা নাম ভেবে রেখেছি। কি না? এতটা পথ চলে এলাম, তাও কোনো মন্দির চোখে পড়লো না। দেখ, জল নিয়ে যাচ্ছে যখন, তখন মন্দির তো থাকতেই হবে। আমি তাকে কিছুতেই ডুবে যেতে দেবো না। তুমি সকলকে প্রণাম করলে, তোমার মাকেও একবার প্রণাম করে এসো। আমায় ছাড়া যখন তোমার থাকতে কষ্ট হয় না, আমি কেন কষ্ট পাবো তোমার জন্য? তুই শুধু আমাকে একটাবার বেরোতে দে বোন, আমার যে খুব দরকার। তুমি আর কথা বলো না অনন্ত দাদা, তাড়াতাড়ি পালাও। হ্যাঁ সুভাষ, আর আমি তোমাকে আশীর্বাদ করি, যেভাবে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, ভবিষ্যতে যেন ওই দেশবাসীর সবার প্রাণ বাঁচাও তুমি। আসি শরৎ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ওই রজতাবরক্ষিত আমাদের উপর অনেক আঘাত এনেছেন। এইবার এইটা দেখার পালা যে উনি আমার পাল্টা আঘাতটা সহ্য করতে পারে কিনা। তুমি এখানে? অবাক হলেন নাকি দেখে? দেখে লাভ নেই, কেউ আসবে না। সব তো শেষ করে দিয়ে চলে যাচ্ছ। আরে বাবা, বড়টা আমি, ছোটটা আমি, বাড়ি সবাই জানে তোমার কোনো ক্ষমতা নেই, রঞ্জা বেশি কোনো ক্ষমতা নেই, তোমার দৌড় কত পর্যন্ত সবাই জানে। যাও যাও যাও, বাড়ি গিয়ে সবাইকে সন্তুষ্ট করো, সবাইকে সুখী করো তুমি। তোমার তো পৃথিবীতে কারোর উপর কোনো দায় নেই। তুমি যদি জাগ্রত হও, তুমি যদি ত্রিকাল দোষী হও, তাহলে আমার ভালোবাসার দোহাই ছোটমণিকে ফিরিয়ে দাও, ওনার প্রাণ আমায় ফিরিয়ে দাও। কি ব্যাপার ডাক্তারবাবু? একটা ব্যাড নিউজ আছে, আপনাদের পেশেন্ট কোমায় চলে গেছে। অহনা কিন্তু তো সবটা জেনে তোকে পছন্দ করেছে। আমাদের সবারও অহনাকে পছন্দ, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোর আর অহনার বিয়ে দেব। এই মেয়ে, কোথায় আছিস তুই? কি চাই তোর? ডাক্তারের সঙ্গে দেখা করব। এই রে, ফিরে আয় বাবা। মেয়েটা দেখ, এই সামনেই দাঁড়িয়ে আছে, তার চোখে জল। তুই ওর জল মুছে দিবি না? না মানে? না মানে আমি দীপিকাকে ভালোবাসি। কোনো বিশেষ কারণে কি আপনি বিচলিত হয়ে আছেন? যদি তেমনটা হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব তার সমাধান করতে। বাড়ির সকলকে বৈঠকখানায় উপস্থিত হতে বলো, আমার কিছু বলার আছে। এতটা পথ চলে এলাম, তাও কোনো মন্দির চোখে পড়লো না। দেখ, জল নিয়ে যাচ্ছে যখন, তখন মন্দির তো থাকতেই হবে। আমি তাকে কিছুতেই ডুবে যেতে দেবো না। তুমি সকলকে প্রণাম করলে, তোমার মাকেও একবার প্রণাম করে এসো। আমায় ছাড়া যখন তোমার থাকতে কষ্ট হয় না, আমি কেন কষ্ট পাবো তোমার জন্য? তুই শুধু আমাকে একটাবার বেরোতে দে বোন, আমার যে খুব দরকার। তুমি আর কথা বলো না অনন্ত দাদা, তাড়াতাড়ি পালাও। হ্যাঁ সুভাষ, আর আমি তোমাকে আশীর্বাদ করি, যেভাবে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, ভবিষ্যতে যেন ওই দেশবাসীর সবার প্রাণ বাঁচাও তুমি। আসি শরৎ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সব তো শেষ করে দিয়ে চলে যাচ্ছ। আরে বাবা, বড়টা আমি, ছোটটা আমি, বাড়ি সবাই জানে তোমার কোনো ক্ষমতা নেই, রঞ্জা বেশি কোনো ক্ষমতা নেই, তোমার দৌড় কত পর্যন্ত সবাই জানে। যাও যাও যাও, বাড়ি গিয়ে সবাইকে সন্তুষ্ট করো, সবাইকে সুখী করো তুমি।
তোমার তো আর পৃথিবীতে কারোর উপর কোনো দায় নেই। এই রে, ফিরে আয় বাবা। মেয়েটা দেখ, এই সামনেই দাঁড়িয়ে আছে, তার চোখে জল, তুই ওর জল মুছে দিবি না? না মানে? না মানে আমি দীপিকাকে ভালোবাসি।